আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাচ্ছি কার মির্জা বিডি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যা ডিজেলের প্রাডো গাড়ি করছেন ফুল লোডের অর্থাৎ 7 সিট 360 ক্যামেরা নিউ শেপ 2016 মডেলের গাড়ি, এটা বাট নিউ শেপ করা মডেলিস্ট সহ, দেখেন বডি কিট আছে মডেলিস্ট সহ, গাজীপুর মেট্রো গাড়িতে সব কিছু ফুল লোডের গাড়িটি 2016 মডেলের গাড়ি, 17 রেজিস্ট্রেশন। তাদের জন্য আজ এই ভিডিও। তা চলুন কথা না বলে গাড়িটি দেখে এবং বিস্তারিত জানার চেষ্টা করি। আমাদের গাড়িটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী অ্যাড দিলে সহজে পেয়ে যান। তো ভিউয়ার্স চলুন গাড়িটি দেখি। সম্মানিত ভিউয়ার্স, প্রথমেই বলেছি গাজীপুর মেট্রো গাড়ি, এটা ঢাকা মেট্রো না। তো 2016 মডেলের গাড়িটি, যে বডিকে ফেস স্লিপ করা, আপনি 2018 শেপের ফেস স্লিপ করা গাড়িটিতে পাবেন আপনি বডি কিট, অরিজিনাল বডি কিট, 360 ক্যামেরা, সানরুফ, 7 সিট, ফ্রন্ট টু সিট পাওয়ার, পাল কালার, ভিতরে বেস কালার, মানে ফুল লোডেড গাড়িটি। এবং সব কিছুই অ্যাক্টিভ আছে, যেমন 360 ক্যামেরা, সিট পাওয়ার, এগুলো সব কিছু অ্যাক্টিভ আছে। সিট পাওয়ার এগুলো জাপান থেকেই আসছে অরিজিনাল, জাস্ট ফেস স্লিপ করা হয়েছে। দেখুন চাকাটার রিমটাও কত সুন্দর, অনেক ফ্রেশ একটা গাড়ি। বডিতে কোনো ধরনের দাগ বা ক্র্যাক্স নেই, একবার অরিজিনালভাবে আমরা যেভাবে শোরুমে এনেছি ওভাবেই আছে, আমাদের কোনো কাজ করাতে হয়নি, এমনকি গাড়িটি ওয়াশও করা হয়নি এখন পর্যন্ত। তো দেখুন আমি চারিদিক দেখাবার চেষ্টা করছি গাড়িটি। যেটা সামনের পিছনের গ্লাস দুটো অরিজিনাল আছে। লাইট তো চেঞ্জ করতেই হয় ফেস স্লিপ করলে, বর্নার চেঞ্জ করতে হয়, তা তো জানেনই আপনারা। ডিজেল চালিত একটি গাড়ি, সম্পূর্ণ ডিজেল চালিত, যা মাইলেজও আছে মাত্র 59,000 কিলোমিটার। আর একটা ব্যাপার হলো, গাড়ি মাইলেজ আপনারা বলেন টেম্পার করা হয়, ডিজেল গাড়ির মাইলেজ কখনো টেম্পার করা যায় না। অতএব যা আছে তাই 59,000 অ্যাকচুয়াল মাইলেজ। এই দেখুন প্রজেকশন, হেডলাইট, বর্নাট, 18 শেপে বর্নাট, অর্থাৎ গাড়িটি একবার টিপটপ কন্ডিশনে আছে, খুব ফ্রেশ কন্ডিশনে আছে। আপনারা সামনাসামনি আসলে দেখতে পাবেন। আমি সবসময় শর্ট ভিডিও করি, কিন্তু এটা প্রাডো গাড়ি, একটু সময় নিয়ে করতে হবে, বিরক্ত হবেন না। এবার চলুন ভিউয়ার্স আমরা গাড়িটির ইন্টেরিয়রটা দেখি। দেখুন কত ফ্রেশ একটা গাড়ি। এবার চলুন গাড়িটি ইন্টেরিয়র দেখি। ভিউয়ার্স এ হলো গাড়ির ইন্টেরিয়র। আমি পূর্বে বলেছি বিস্কিট কালার ইন্টেরিয়র, বাইরে পাল ভিতরে বিস্কিট, অথবা আর বেস যেটাই বলেন, আমরা মূলত বিস্কিটই বলি, মূলত এটা ইংরেজিতে হবে বেস কালার। দেখুন সিট পাওয়ার, 360 ক্যামেরা আছে, পূর্বেই বলেছি। এই যে দেখুন আমি মাইলেজটা দেখিয়ে দেবো আপনাদের। এই যে দেখুন গাড়িটির মাইলেজ 58,733 কিলো। এই যে 360 ক্যামেরা দেখুন, এই যে অ্যাক্টিভ সানরুফ দেখুন, আমি সুইচ দিয়েছি যে সানরুফ খুলতেছে, সম্পূর্ণ অ্যাক্টিভ সানরুফটা। আবার বন্ধ করে দেন, এই যে বন্ধ হচ্ছে দেখুন। 360 ক্যামেরা, এই যে দেখুন আপনার ফ্রন্ট ক্যামেরাও আছে রয়েছে, সামনে আপনাকে শো করবে, চারপাশ শো করবে। বডি সেন্সর তো অবশ্যই রয়েছে। এই হলো ফ্রন্ট সাইড। এবং পিছনের, চলুন পিছনের সিটগুলো দেখি। স্টার্ট দিয়েছি গাড়িটি আপনাদের মাইলেজ দেখাবার জন্য, শব্দ হচ্ছে। ক্রুজ কন্ট্রোল তো অবশ্যই আছে দেখুন, খুব টিপটপ কন্ডিশনে আছে। আপনি যদি কন্ডিশনটা বলেন। এই হলো পিছনের সিট। আমরা পূর্বে বলেছি কোনো পরিষ্কার করে নিই। হ্যান্ডরেস্টটা আপনার পানির বোতল রাখার জন্য যে অপশনটা থাকে সেটা, এটা। এই যে আপনার হ্যান্ডরেস্টটা উঠে দিলে তিনজন অনায়াসে বসতে পারবেন। এই যে রিয়ার এসি, এই যে সেলিং দেখুন কত পরিষ্কার সেলিং, অর্থাৎ খুব
খুব ফ্রেশ কন্ডিশনে আছে। পিছনের সিট দুটো, এই যে পিছনের সিট দুটো, বলেছি আপনাদের যে আমরা গাড়িটি পরিষ্কারও করিনি, অরিজিনাল সিট কভার আছে এখনও, অর্থাৎ গাড়িটি ইউজ হয়েছে খুব কম। ভদ্রলোক ইউজই করতেন না গাড়িটি। আমরা এর পার্কিং থেকে নিয়ে আসছি কাদা কোদা অবস্থায়, এনে একটু ওই যে জাস্ট শ্যাম্পু দিয়ে বডিটা পরিষ্কার করা হয়েছে। পিছনের সিট দুটাও পাওয়ার সিট, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন একবারে বেবি সিট, যেটা পাওয়ার সুইচ এর সুইচ, এই দুটো বেবি সিট বলে, বাট এখানে বড়রা বসতে পারবে ইফ নিডেড, মানে যখন খুব প্রয়োজন হবে বড়রা অনায়াসে এখানে বসতে পারবে। ভিউয়ার্স, প্রথম আপনাদের দেখিয়েছিলাম ড্রাইভিং সিট পাওয়ার, এবার হলো ওই যে প্যাসেঞ্জার সিট, সামনের প্যাসেঞ্জার সিট দেখুন, এটাও পাওয়ার। ফ্রন্ট 2 সিট পাওয়ার, 360 ক্যামেরা তো পূর্বেই বলেছি, অর্থাৎ ফুল লোডেড, ট্রাভেল গাড়ির ভিতরে ফুল লোডেড। গাড়িটি আসলে আমাদের ভালো পরিষ্কার করা হয় না এখনও। যেভাবেই ভালো লাগে আপনার সেভাবেই দেখতে পারবেন গাড়িটি, চাইলে কোথাও চেক করে নিতে পারবেন যে কোনো কম্পিউটার অ্যানালাইজিং সেন্টারে নিয়ে। এবার চলুন গাড়িটির ইঞ্জিন কন্ডিশনটা এবং ব্যাকড্রাটা তো দেখিয়েছি, 7 সিট যখন দেখালাম তখন। ডিজেল ইঞ্জিন গাড়ি, এলপিজি বা সিএনজি কোনো কিছুই হয়নি বা হয় না এই গাড়িগুলোতে। এবার চলুন গাড়িটির ইঞ্জিন কন্ডিশনটা দেখি। ভিউয়ার্সে হলো গাড়িটির ইঞ্জিন কন্ডিশন দেখুন, ডিজেল ইঞ্জিন। আমি পূর্বেই বলেছি যে আমরা কোনো পরিষ্কার করা হয়নি এখনও, গাড়িটি যেভাবে আমরা এনেছি এভাবেই আছে, কোনো কাজ করাতে হয়নি। সবচেয়ে বড় কথা হলো কোনো কাজ করাতে হয়নি গাড়িটির। এই যে দেখুন। এবার চলুন গাড়িটি কোথায় আসলে দেখতে পারবেন এবং দাম